আর কি লোভ লাগছে আমার তেঁতুলটার। পাপি পাপি পাপিষ্ঠা নারী। ইনস্টাগ্রামে আমার নেই, অবশ্যই ইনস্টাগ্রামে ভিজিট করো, ওখানে সব রিলস তোমরা দেখতে পাবে। আমি ফেসবুক পেজ মৌ ডিলাইট যেটা আছে ওটাও ভিজিট করো, ঠিক আছে? আমি যেখানে বসে রিলসটা বানাবো তোমরা ভেবো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। তো মানে প্রায় অনেকদিন পরেই ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। অনেকদিন পরে বলতে 2 দিন হয়ে গেছে বোধহয় ব্লগ দিইনি, কারণ হয়ে উঠতে পারছিল না, একটু চাপে ছিলাম, ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগ দিতে পারছিলাম না। তো চলো কিচেনে গিয়ে কথা বলি। তো সেই কারণে ব্লগটা দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকটা বেলা থেকে ব্লগটা শেয়ার করছি, কারণ আমার ওইদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, এইদিকে আমার মানে ডাল ফল সব হয়ে গেছে। তো ভাবলাম না আজকে ব্লগটা স্টার্টই করি, কারণ 2 দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, আর আমার ব্লগিং চ্যানেল ব্লগ না দিলে হয় না। তো শর্টস বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, বানাতে বানাতে ভাবছি না একটু ব্লগিংও করে নিই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে রোজের মতনই বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এই যে দেখো এখানে একটু উচ্ছে ভাজা করছি, মানে করলা ভাজা আর 3 পিস বেগুন ভাজা। কারণ বাড়িতে তো কেউ নেই, আমি আর মা খাবো, ছোটোবাবু তো এসব খায় না। আর ছোটোবাবুর জন্য একটু আলু ভাজা হচ্ছে। আর এই যে এখানে দেখো সবজি, সব রকম সবজিটা একটা চচ্চড়ি হবে। আর ডাল, সবজির ডাল করেছি। দেখো ওই সবজির ডাল করেছি। সবজির ডালটা খেতে না শীতকালে ভীষণ ভালো লাগে। এটা কি কি আছে বলো তো? ফুলকপি আছে, গাজর আছে, আর বিনস আছে। এই দিয়ে সবজির ডাল করেছি। সেই হচ্ছে আজকে নিরামিষ মেনু। আর এদিকে একটা শুক্তো আছে, শুক্তোটা কালকে গরম করেছি। আর এই দেখো সকালে এখনও আমি ব্রেকফাস্ট করিনি। সকালে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম, তো ওটাই এখন আমি খাবো। সকাল থেকে এখনো খাবার সময় পাইনি জানো, এখন খাবার সময় পাইনি। ওই একদিকে রান্না করবো করে আর একদিকে খেতে শুরু করবো। খেয়ে আসছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন অলরেডি প্রায় 10টা 27, 10টা 27 বাজে, ব্রেকফাস্ট করা হয়নি। ভাবলাম রান্নাটাকে চাপিয়ে দিই, কারণ যে বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন মাজার আছে, আমি ব্রেকফাস্টটা করে তারপরে যাবো পুজো করতে। আগে ব্রেকফাস্ট না করে পুজো করতে আমি এখন আর থাকতে পারি না, মোটা হয়ে গেছি না। কবে না ভিডিও করবো? কি নাচ শিখেছিস বলে দে সবাইকে। কি নাচ শিখেছিস? গানটা বল। গানটা ওই দেখ ভালো, ওইদিকে ক্যামেরার দিকে তাকা, বল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? এটা এটা তো পোয়েম। ও নাচ শিখছে, ওর মা ওকে নাচে ভর্তি করে দিয়েছে। এই যে ওর মা বসে আছে, আমার সঙ্গে দেখা করতে এসছে। ও অনেকদিন রবিবার ছাড়া দেখা করতে পারে না, কিন্তু এই সানডে ও আসেনি, ওই জন্য এখন আমার সঙ্গে দেখা করতে এসেছে। আজ স্কুল ছুটি। হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে, ও এখন তো ছুটি থাকবে না রেগুলার। ও আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো ছুটি পড়ে গেছে। কি সুন্দর লাগছে না, কি কিউট লাগছে না। আমাদের ডান্স দেখাবে এখন। গান মুখস্থ করতে হবে তো। আচ্ছা আমি এর পরে পরে ইউটিউবে গান চালিয়ে দেবো, তুই নাচবি, ঠিক আছে? সাজাগুজি করে উপরে হিন্দি দিয়ে এলাম। আর এখন জল তুলছি, স্নান করবো। আমাদের কলের জলে এত আয়রন, কলের জলে স্নান করা যায় না। আর এই জল তুলছি, এই জল তুলে স্নান করবো, জামা কাপড় কাচলাম, সব করে নিয়েছি। এই ট্যাঙ্কের জল এলে কাচাকুচি করি, জলে জামা কাপড় পরিষ্কার থাকে। আর যে জল ট্যাঙ্কে ওঠে সেই জলে জামা কাপড় কাচলাম, পুরো হয়ে। চলো ঝটপট স্নানটা করি, করে নিয়ে আসছি, তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করবো, সব করবো। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের জন্য একটু তেঁতুল বার করেছি, এবার দেখা যাচ্ছে জামা কাপড় দিয়েছি। আর কি লোভ লাগছে আমার তেঁতুলটা, কি বলবো। প্রচুর কাচাকুচি করেছি দেখো।
কাছাকাছি করেছি, এবার পুজো করবো। সব শেষে পুজো, বুঝতে পারছো? আমি পাপিষ্ঠা নারী। তো পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু ঠাকুরের প্রসাদ খাবো। গণেশ বাবার একটু লাড্ডু নেব, আর একটু নেব সন্দেশ। চলো এবার শাশুড়িমাকে খেতে দিয়ে দিই। প্রভু চলে এসেছে, এই যে আমার হিরো, তার কি কিউট না মামাটার নাম। তো চলো, ওকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, এবার খাবো দাবো, একটু রেস্ট নেবো। আর ও মানে টিউশন একটু কম যাবে এবার, বাড়িতে আমি পড়াবো, কারণ অ্যানুয়াল এক্সাম চলে এসেছে। তো টিউশনে পাঠাবো না, কম পাঠাবো, যদি কোনো প্রবলেম হয় তো টিউশনে যাবে। আর অ্যানুয়াল এক্সামটা পুরো আমার কাছেই ও পড়ে, তো সেই জন্য আমি পড়াবো, শুধু ম্যাথ আর ইংলিশ ক্লাসটাই ও যাবে, তাই তো? চলো খেয়ে নিই। হ্যালো, ছাদে গেছিলাম, এই দেখো এত জামা কাপড় ছিলাম, ছাদ থেকে নিয়ে এলাম। আর ছোটোবাবু এখনো ঘুমাচ্ছে, ও ঘুমাবো, ঘুম থেকে তুলে নিই। তো এইগুলো আমি ঝটপট গুছিয়ে নিই। দেখছিলাম ক্যামেরাটা কেমন লাগছে, এখানে বসে বসে না কটা রিলস বানাবো ভাবছি। তো জামা কাপড়টা তুলে নিয়ে এলাম, ছোটোবাবু ঘুমাচ্ছে, আর এখন আমার কোনো কাজ নেই। আর সরলা এসেছিলো, কাজ করে দিয়ে চলে গেল। তো ভাবছি কটা রিলস বানিয়ে নিই। আর আমি এখানে বসেছি খাতা পেন নিয়ে ছোটোবাবুর ম্যাথ চেক করবো বলে। তো ম্যাথ চেক করেছি, কিছুটা করে নিয়ে ভাবছি যে না কটা রিলস বানাই, বললে রিলস বানিয়ে নিই, তারপর বাকিটা চেক করবো, তারপরে ও উঠবে, ওকে একটু পড়তে বসাবো। আজকে আর পড়তে পাঠাচ্ছি না, আজকে বাড়িতেই করাবো। তো চলো পরে রিলস বানিয়ে নিই, তোমাদের পোস্ট করবো যখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর যারা ইনস্টাগ্রামে আমার নেই, অবশ্যই ইনস্টাগ্রামে ভিজিট করো, ওখানে সব রিলস তোমরা দেখতে পাবে। আমি টুকু 1989, এটা হচ্ছে আমার রিলস আইডি, মানে ইনস্টা আইডি, সরি। তো তোমরা ভিজিট করো, আর আমার ফেসবুক পেজ মৌ ডিলাইট যেটা আছে ওটাও ভিজিট করো, ঠিক আছে? চলো রিলস বানিয়ে নিই। আরেকটা কথা বলে বলে চলে এলাম, আমি যেখানে বসে রিলসটা বানাবো তোমরা ভেবো না এটা হচ্ছে রিং লাইট, এটা আমার কি লাইট জানো? এটা আমার ছোটোবাবুর টেবিল ল্যাম্প, ছোটোবাবু। তো এটার সাহায্যেই আমি রিলস বানাবো। এখন ভাবছি আমার রিং লাইট নেই, তো এটাই হচ্ছে আমার রিং লাইট, ছোটোবাবুর টেবিল ল্যাম্প। আরেকটা আছে ছোটোবাবুর টেবিল ল্যাম্প, একটা ওর দিয়েছিল, গিফট করেছিল, আর এটা আমি কিনে দিয়েছিলাম। আমি নিজের টাকা দিয়ে আমি বড়বাবুকে গিফট করেছিলাম এটা, আর ওটা ছোটোবাবুর। তো চলো বানিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি না কিছুক্ষণ আগে পর্যন্ত তোমাদের বললাম যে রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানিয়ে ছোটোবাবুর খাতাপত্র চেক করে আর আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেছি, এই যে আমার বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছ, এনাদের জল দিতে হবে, জল পিপাসায় মরে যাচ্ছে। তো এনাদের একটু জল দিয়ে আমি জীবন্ত করে দেবো। তো জল টল দিয়ে নিয়ে নিচে যাব, আর তার আগে সন্ধে দেখাবো উপরে, সন্ধে দেখিয়ে নিয়ে নিচে যাব, গিয়ে চাটা করবো। তো চলো গাছে জলগুলো দিয়ে নিই। গাছে জল দিয়ে সন্ধ্যা দেখিয়ে নিজে চলে এসেছি, এসে চা বানিয়েছি, চা বানালাম, মায়ের জন্য চা বানালাম, আমার জন্য চা বানালাম। আর এই যে চাউমিনটা দেখতে পাচ্ছ, তখন আমি খাচ্ছিলাম না, মানে রান্না করতে করতে তখন খেতে খেতে না রেখে দিয়েছিলাম, খেতে পারিনি, ভালো লাগছিল না, তো ওটাকেই এখন আমি গরম করে খাচ্ছি। তো চলো আমি খেয়ে নিয়ে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। ছোটোবাবুকে পড়াচ্ছিলাম, আর ছোটোবাবুকে মানে পড়তে পড়তে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে গেল, কিনেন ডক্টরের কাছে। আর আমি এই বসে বসে কটা রিলস পোস্ট করছিলাম ফেসবুকে, এই যে সব ছড়ানো ছিটানো। তো ও আসুক, এরপরে যাবো রান্না করতে। তো ভিডিওটা কন্টিনিউ করবো না, ভাবছি এখানে এন্ড করে দেবো। রাতে রুটি তরকারি করি, তো রুটি তরকারি করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে। বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।